যাকে 3 মাসের সময় দিয়ে বিদায় দেওয়া হয়েছে, এমন রোগী 2 বছর পরে পরিপূর্ণ সুস্থ হয়ে আবার ঢাকা শহরে বেড়াইতে আসছে। সেই দিনের মাবুদের কাছে কোনো ফরিয়াদ নাই, ডাইরেক্ট তিনি ভাবছে আল্লাহ তো জানাই দিছে। আর পেটের ব্যথার চিকিৎসা হলো রাইহানের পাতা। আমরাও যেমন এখন ডাক্তারের কাছে আর সহজে যাই না, ছোটোখাটো ঔষধ যদি ঠান্ডা লাগে অ্যালাক্টল, কথা কন না। আর যদি পেটে ব্যথা ওঠে অ্যান্টাসিড, আর যদি হঠাৎ করে শরীরে তাপ আসে কই নাপা খাও, কথা কন না, ঠিক আছে না নাই? এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে, এইভাবে চলে আসতেছে। কিন্তু আমি বলবো ভাই একটু ব্যতিক্রম। হ্যাঁ, আপনি নাপা নেন, আপনি অ্যালাক্টল নেন, আপনি মোনাস নেন, আপনি অ্যালজিন নেন, যেটা মন চায় সেটা নেন, কিন্তু সাথে একটা বিশ্বাস যোগ করে নেবেন, আল্লাহ অ্যালজিনের কোনো ক্ষমতা নাই, অ্যালাক্টলের কোনো ক্ষমতা নাই, নাপার কোনো ক্ষমতা নাই। আল্লাহ খাইলাম এটা একটা ওসিলা, কিন্তু এই ওসিলায় তুমি আমারে শিফা দিয়ে দিও। ঔষধ খাওয়া হবে, সুন্নত আদায় হবে, সব হবে, ঈমানটাও মজবুত হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد পূর্ব হালুয়াহাটি ও পশ্চিম কাংসা জামে মসজিদ নির্মাণ উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মাহবুবুল আলম সাহেব, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নান্দিনা শেখ আনোয়ার হুসাইন বিশ্ববিদ্যালয় কলেজ, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ, সাবেক ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড রানীশিমল ইউপি, জনাব আলহাজ মোহাম্মদ জিয়ার আলী ফকির, পশ্চিম কাংসা ঝিনাইগাতি শেরপুর। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব, প্রিয় অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আলোচক হিসেবে যিনারা আলোচনা করেছেন, আমার পূর্বে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফজলুল হক জামালি সাহেব, খতিব আত্তাকুয়া জামে মসজিদ আমিনবাগ বাগেরহাটা জামালপুর সহ আরও বিভিন্ন দায়িত্বশীল আছেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি ওসমান গনি সিদ্দিকী সাহেব, খতিব আসোফা জামে মসজিদ গাজীপুর। আলোচনা করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন সাহেব, খতিব পশ্চিম কাংসা জামে মসজিদ ঝিনাইগাতি শেরপুর। আপনারা এইদিকে মুরব্বী এদিকে তাকায় একটু বসতেন যদি, কিন্তু ওই দিক ফিরে বসে আছে। মসজিদ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো। আপনি বলতে পারেন বাজার খারাপ হয় কেমনে, সেখানে প্রয়োজনীয় অনেক কিছু আমার চাল ডাল তেল মুরগি গরু যাই বলি সব তো বাজারে। হ্যাঁ, বাজার তো দেওয়াই হয়েছে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, কিন্তু বাজার আড্ডা দেওয়ার জন্য না। হাজরিন, দিনের শুরুটা হয় আমাদের নামাজ ফজরের নামাজ দিয়ে। কোন নামাজ? এটা কি দিনের শুরু না রাতের শুরু? ফজরটা হলো দিনের শুরু। সুবহে সাদেকের পর থেকেই কি ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাহলে আল্লাহর একটা ইবাদতের মধ্য দিয়ে আমাদের দিনটা শুরু হয়ে গেল। ওই ব্যক্তি ভাগ্যবান যে আল্লাহকে ডাকার মধ্য দিয়ে তার দিনটাকে শুরু করতে পারলো। সুবহানাল্লাহ বলেন। হাদিরিন, এই বিশ্ব জগতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম থেকে শুরু করে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে দ্বীনের দীক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরা। যখন যিনি রাসূল হিসেবে এসেছেন তাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল। ঠিক না ভাই? আস্তে 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 যিনি সৃজন হয়েছেন সবার আগে, সৃষ্টিকুলের আগে হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সিস্টেম ওয়ারি পৃথিবীতে এসেছেন সকলে শেষে। ঠিক না ভাই? ঠিক। অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, সবার শেষে এসেছেন কি? রহমাতুল লিল আলামিন, যিনি জগৎ সমূহের সমস্ত জগতের জন্য যিনি রহমত। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলে। পূর্বের যত সমস্ত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, নবী চলে গেছে,
রসুল চলে গেছে, কিতাবগুলো সাথে সাথে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ, আপনি বলেন কিতাব তো আছে, আমরা বলবো কিতাব আছে, কিতাবের হুকুম নাই। এই যুগে তাওরাতের সব হুকুম মান্য করা, তাওরাত মান্য করা, তাওরাত অনুযায়ী জীবন গঠন করা আমাদের উপরে অপরিহার্য না? জবুর অনুযায়ী জীবন গঠন করা আমাদের উপরে অপরিহার্য না? ইনজিল অনুযায়ী জীবন গঠন করা আমাদের উপরে অপরিহার্য না? আমাদের উপরে অপরিহার্য হলো ওই গ্রন্থ, ওই মহাগ্রন্থ, যেই গ্রন্থ নাজিল হয়েছে রহমাতুল লিল আলামিনের উপরে। সুবহানাল্লাহ। সেই গ্রন্থটির নাম কি? আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন, আল কোরআন। কোরআন আমরা মানি কি মানি না? কথা বলেন, মানি কি মানি না? গ্যারান্টি দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষদের শোনো, আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম, এমন একটা মহাগ্রন্থ আমি তোমাদেরকে দিলাম, যেই গ্রন্থের মধ্যে, যেই বইটার মধ্যে, যেই কিতাবের মধ্যে ভুল তো নাই, ভুলের কোনো প্রশ্নই নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগের সমস্ত কিতাবগুলো বাতিল। এই পৃথিবীতে বহু মানুষ আছে এখন, তারা মায়া কান্না দেখায়, অযথা অভিনয় করে বলে, আপনারা কি বলেন শুধু কোরআনের কথা, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনারা বলেন, আগের নবীদেরকে কি মানতে হবে না? আমরা কি বলেছি যে আগের নবীদেরকে আমরা মানি না? নবীদের প্রতি সম্মান আমাদের আছে, নবী হিসাবে সম্মান করি, নবী হিসাবে বিশ্বাস করি, কিন্তু ওই নবীর হুকুম এখন মানার শরীয়ত নাই। এখন মানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বেশি ভক্তি দেখায় ওনারা, আমাদেরকে ধর্ম শেখায় যে মুসা নবী উনি কি নবীর, উনি কি আল্লাহর নবী না? ঈসা নবী উনি কি আল্লাহর নবী না? আমরা কি বলছি যে ওনারা আল্লাহর নবী না? আমরা স্বীকৃতি দেই, ওনাদের প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু শরীয়ত মানতে হবে একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে দিয়ে এই যে বাংলা একটা কথা বলে মানুষ যে অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝতে পারছেন ব্যাপারটা? ওইটা বলে একটা গিরিঙ্গি লাগাই দিতে চায়, তার মানে আপনি সবটি মানতে যাই কোনোটাই মানতে পারবেন না, বুঝতে পারছেন ব্যাপারটা? এই একটা ঝামেলা লাগাই দিতে চায় যে ঈসা নবীরটা কেন মানবেন না, মুসা নবীরটা কেন মানবেন না? তুমি এই প্রশ্ন করলে করতে হবে আল্লাহ পাকের কাছে। কথা বলে, আপনি বাজারে অনেক ঔষধ পাওয়া যায়, কষ্ট হইতেছে আপনাদের? একটু কথা বলতে দেন। বাজারে অনেক ঔষধ পাওয়া যায়, ফার্মেসিতে গেলে ঔষধ আছে না নাই? ঔষধগুলো কিন্তু নির্দিষ্ট একটা কোম্পানির থাকে, হয়তো ইবনে সিনা, হয়তো একমি, হয়তো স্কয়ার, অথবা আরও কত কোম্পানি আছে, ঠিক না? বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির ঔষধ। ঔষধটা যিনারা তৈরি করেছে, আবার ওনারাই ঔষধের গায়ে একটা ডেট লিখে দেয়, মেয়াদ লিখে দেয় যে এই ডেটে তৈরি, এই ডেট পর্যন্ত, এরপরে মেয়াদ উত্তীর্ণ, এরপরে আর এই ঔষধ খাওয়া যাবে না। যিনি ঔষধ তৈরি করছে মেয়াদ কিন্তু তিনিই দিয়েছে, নাকি আমরা দিছি? কথা বলেন। যারা ডাক্তার ওনারাই তৈরি করেছে, ওনারাই ডেট দিয়ে দিয়েছে। ডেট ফেল হয়ে গেলে একজন সচেতন মানুষ, চোখওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ কখন ওই ডেট ফেল ঔষধটা টাকা দিয়ে কিনবে? টাকা দিয়ে তো কিনবেই না, বরং যদি কেউ বিক্রি করে আর ওনার কাছে এসে যদি ধরা পড়ে, এটা মামলা পর্যন্ত হয়ে যাবে যদি থানায় নিয়ে যাওয়া হয়, ঠিক না ভাই? ঠিক। তাহলে যিনি ঔষধ তৈরি করলেন তিনি ঔষধের গায়ে, মেডিসিনের গায়ে মেয়াদটা লাগাই দিলেন। উনি তো ভালো করেই জানতেন মেয়াদ যদি আমি না লাগাই দেই, ঔষধটা যদি আজীবন থাকে আমার ব্যবসা ভালো হবে। 2 বছরের মধ্যে যদি ঔষধ বিক্রি না হয়, এটা তো সম্পূর্ণ আমার খালে ফেলে দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এরপরেও ডেট কেন দিয়েছেন? এই ডেটের মধ্যে ঔষধটা ভালো থাকবে,
যেই রোগের কারণে মেডিসিনটা তৈরি করা হয়েছে ওই রোগীর গায়ে যদি দেওয়া হয় তাহলে উপকার করবে। মূলত আমাদের বিশ্বাস কিন্তু কোনো ডাক্তার ভালো করতে পারে না, কোনো ঔষধ ভালো করতে পারে না, এগুলো একটা ওসিলা। আল্লাহর হুকুম পাইলে নাপা ট্যাবলেটটা শরীরের ভিতরে যায়, জ্বরের কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ঔষধের কোনো ক্ষমতা নাই, কোনো গাছের কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোনো কবিরাজের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? বিদেশ ফেরত বহু রোগী যাদেরকে বিদেশ থেকে ফেরত দেওয়া হয়েছে, আপনি প্রমাণ চাইলে আমরা দিতে পারবো। ঢাকাতে বহু মানুষের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়। 64 জেলার মুসল্লি আল্লাহর মেহেরবানি আমার মসজিদে আছে। ঢাকা যে মসজিদে আমি জুমার নামাজ পড়াই, কারণ ঢাকা মানেই তো বোঝেন সব জেলার লোক থাকে, ঠিক না? তো মনে করি আমার মসজিদে প্রায় 64 জেলার মুসল্লি সেখানে আছে। বিভিন্ন জেলার বিভিন্ন মানুষের সুখ দুঃখ কথাবার্তা মাঝে মাঝে বসা হয়, কথা হয়। তো একজন একদিন একটা রোগীর ব্যাপারে বললেন যে সবচাইতে বড় চিকিৎসার জায়গা থেকে রোগীটাকে ফেরত দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে উনি বাঁচবে আর 3 মাস। কয়দিন? কয় মাস? 3 মাস বাঁচবে রোগী, তার আর কোনো চিকিৎসা নাই। আপনারা ইচ্ছা করলে উনি যা খাইতে চায় খাওয়াইতে পারেন, ওনার মনের স্বাদগুলো পুরা করতে পারেন, রোগী বাঁচবে না। আমরা চিকিৎসা শাস্ত্রে যা ছিল আমরা ফেল। হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। রোগীও যে এমন রোগী, এখানে গলার নিচে একটা ছিদ্র, এখান দিয়ে সব সময় কি বের হতেই থাকে। এই ঘাটাই আর শুকায় না, এটা শুকাবেও না, মারাই যাবে ডাক্তার ফাইনাল বলে দিয়েছে। কিছু খাইলে এই পাকস্থলিতে যাওয়ার আগে এখান দিয়ে যাওয়ার সময় বাহির থেকে দেখা যায় উনি কি খাইতেছে। এত মারাত্মক সমস্যা। 3 মাসের সময় দিয়েছে। এই রোগী 3 মাস গেছে, 4 মাস গেছে, 6 মাস গেছে, 1 বছর গেছে, 2 বছর পরে রোগী সুস্থ হয়ে ঢাকায় বেড়াইতে আসছে। আলহামদুলিল্লাহ, কিছুই বললেন না। এটা কে পারে? কে পারে? ওই ব্যক্তি আমার মুসল্লি, উনি বলে এই রোগী সহ ডাক্তারের কাছে গেলাম বেড়াইতে দেখা করতে, যাই বললাম ডাক্তার সাহেব এই সেই রোগী যাকে আপনি 3 মাসের সময় দিয়ে বিদায় দিয়েছিলেন, আজকে দিব্যি সুস্থ অবস্থায় সে ঢাকা বেড়াইতে আসছে। সুবহানাল্লাহ। এটা কে পারে? কে পারে? মূলত ঔষধের কোনো ক্ষমতা। হ্যাঁ, আবার উল্টা বুঝবেন না যে মুখলিসুর রহমান আজাদী সাহেব বলে গেল আর ঔষধ লাগবে না ডাক্তার। না, এটা না ভাই, এটা বলি নাই আমি। এটা একটা মাধ্যম, এটা একটা ওসিলা। আল্লাহ যদি হুকুম করে ডাক্তারও ভালো করতে পারবে। আল্লাহর হুকুম যদি না হয় ডাক্তারের ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতা নাই। আল্লাহর হুকুম হইলে ডাক্তারের প্রেসক্রিপশন ঠিক হবে, আল্লাহর হুকুম না হইলে প্রেসক্রিপশন ঠিক হবে না। কোনো মেডিসিন কোনো উপকার করতে পারবে না। এই জন্য আমরা ঔষধও খাবো, আল্লাহর নামে ঔষধ খাবো, আর বলবো আল্লাহ ঔষধ খাইতেছি ওসিলা, শিফা দেওয়ার মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। শিফা দেওয়ার মালিক কে? একটু এদিকে তাকান, এদিকে মুরব্বী চাচা বাবাজিরা এদিকে তাকাবেন, ডান বাম তাকাবেন না। আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই ঈমান, এই আকীদা, এই চেতনা, এই বিশ্বাস লালন করে আমরা যদি সামনে এগোতে পারি, প্রত্যেকটা কাজ হবে আমাদের ইবাদত। চিকিৎসা আমি নিব ডাক্তারের কাছে, যদি আল্লাহর উপরে ভরসা হয় এটাও আমার ইবাদত। আমি ঘুমাইতে যাব, যদি আল্লাহর উপরে ভরসা করে ঘুমাই, আল্লাহর সিস্টেমে ঘুমাই। আমি ব্যবসা করতে যাব, ব্যবসা যদি আমার আল্লাহর হুকুম অনুযায়ী হয়, দেওয়ার সময় কম দেই না, নেওয়ার সময় বেশি নেই না। আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে যদি ব্যবসা করি, ব্যবসাও হবে আমার জন্য ইবাদত। ঠিক না বেঠিক? কৃষি কাজ করি, অন্যের জমি জোর করে দখল করে নিব না। আমি চাকরি করি, আমার যা ডিউটি সময় যা, চাকরির জায়গাটাকে আমার ইবাদত মনে করতে হবে, যে ওই জায়গা থেকে আমার পেটে কিছু আসতেছে, আমার বিবি বাচ্চার জন্য কিছু আসতেছে, ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলে আমি আমানতদারি নষ্ট করলাম। নবী আমার বলেছে লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারি নাই তার ভিতরে ঈমানও নাই। কথা বলেন ঠিক না? আজকে আমরা আমানতের খেয়ানত করি সবচাইতে বেশি।
আমার নবী বলে দিয়েছেন, তিনটা অভ্যাস যদি কারোর ভিতরে পাওয়া যায়, লোকটার ভিতরে ঈমান নাই, লোকটা মুমিন না, লোকটা খাস মুনাফিক। কয়টা? তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে, কথা বললেই মিথ্যা বলে, মুনাফিক। কে বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না ভাই, চাপাবাজি করতেছি না, নবীজি বলছে। কথা বলতেই যদি মিথ্যা বলে, ওই লোকটা মুনাফিক। ওয়াদা করলে যদি ভঙ্গ করে, ইজা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে ভঙ্গ করে, লোকটা মুনাফিক। 3 নম্বরে হলো কোনো কিছু যদি আমানত রাখা হয়, রাখলে যদি খেয়ানত করে, ভঙ্গ করে, ওই লোকটা মুনাফিক বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক riwayate এসেছে 4টার কথা, 4 নম্বরটা হলো ইজা খাসামা ফাজারা, ঝগড়াঝাটি করলেই মুখ দিয়ে খালি গালি গালাজ বের হয়, ওই লোকটাও মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তাহলে এই 4টা বদ অভ্যাস আমরা আমাদের চরিত্র থেকে বাদ দিব ইনশাআল্লাহ। আজ থেকে আর মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। বলেন মিথ্যা বলবো না। আপনার জবান দিয়ে যা বলবেন আল্লাহ তাই শুনবে। মুখটাকে পবিত্র রাখেন, হারাম খাবার থেকে মুখটাকে পবিত্র রাখেন, আর এই মুখ দিয়ে জীবনে মিথ্যা বলবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া ফেরত দিবে না। এই জন্য বলেছি ভাইরে, ঈমান আকীদা মজবুত করেন। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতা নাই। আমরা যাব ডাক্তারের কাছে, যাব কবিরাজের কাছে ঔষধ নেওয়ার জন্য, কিন্তু ভরসা রাখবো কার উপরে? জবান খুলে বলেন কার উপরে? জমানার পয়গম্বর আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন হঠাৎ করে পেটের ব্যথা। কি সমস্যা? পেটের ব্যথা। শুনতেছেন তো আপনারা? জি জি জি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, ওনার হঠাৎ করে পেটে ব্যথা। আল্লাহর কাছে বললেন, আল্লাহ সমস্যায় পড়ে গেলাম, পেটটা ব্যথা করতেছে, তুমি দয়া করে মাফ কর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তুমি ওই বন জঙ্গল থেকে একটা পাতা সংগ্রহ করো, পাতাটার নাম হলো রাইহান নামক একটা পাতা। কি পাতা? রাইহান নামক এই পাতা তুমি সংগ্রহ করো, এটাকে চিবাইয়া তুমি খাও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মূলত এই যে গাছপালা থেকে যে আমরা ঔষধ পাই, এটা কিন্তু আল্লাহ পাকের নিজাম। প্রত্যেকটা গাছ কোনো না কোনো উপকারের জন্যই আল্লাহ আমাদের বানাইছে, ঠিক না? এই যে যদি ছোট ছেলে মেয়েরা, বাচ্চা যেগুলো দুধের শিশু, দেখবেন আজকাল তো কি বলবেন, একটু পেটে ডাক দেওয়ার আগে স্বামী স্ত্রী দুইজনে মিলে রেডি যে শ্রীবর্দী শেরপুর হবে না, কমপক্ষে ময়মনসিংহ নিতে হবে, ঠিক না? এক সময় তো আমরা যখন ছোট, বা তার চাইতে আরো পরের যারা, আপনারা বলতে পারবেন, ওই গাছের পাতা, গাছের লতা, গাছের গোটা, একটা ঘাসের নিচে যে একটা গোটা হয়, এটা দিয়ে শিশুদের ঔষধ খাইয়ে দিলে, মায়ের দুধ দিয়ে পেটের সমস্ত সমস্যা ভালো হয়ে যাইত, ঠিক না বে? ঠিক। কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর সৃষ্টি। আজকের ইউনানি বলেন, আয়ুর্বেদি বলেন, এলোপ্যাথি বলেন, হোমিও বলেন, সবই কিন্তু মূলত আল্লাহ পাকের সৃষ্টি থেকেই। ওনারা চিনছে, শনাক্ত করতে পারছে কোনটা থেকে কোনটা, ওনারা এটা বাজারে বিক্রি করতেছে, আমরা পারতেছি না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা গাছের মধ্যে শক্তি দিয়েছে কে? কে দিয়েছে? রোগ দেওয়ার মালিকও আল্লাহ, আবার শিফা দেওয়ার মালিকও আল্লাহ। ডাক্তার কবিরাজের কাছে বারবার কথাটা বলতেছি, উল্টা বুঝবেন না, আপনি অবশ্যই যাবেন, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। ডাক্তারের কাছে যায় কখনোই বলা যাবে না আপনি বাঁচাইলে আমি বাঁচবো, না বাঁচাইলে মরে যাব, আপনার ঈমান শেষ। এটা শিরক করে ফেলছেন আপনি, নিঃসন্দেহে শিরক। যদি বলেন আপনি না বাঁচাইলে আমি আর বাঁচবো না, আদালতে হাজিরা দিয়েছেন, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হাত জোড়াত করে এরকম বলতেছেন, আপনার কাছে জীবন ভিক্ষা চাই, আপনি যদি জীবন ভিক্ষা না দেন আমি বাঁচবো না, আপনার ঈমান শেষ, ঠিক না ভাই? ঠিক। চেয়ারম্যান সাহেব 2 বস্তা গম দেন, যদি না দেন আমি বাঁচবো না, আমার ঈমান শেষ। চাইতে পারেন, ওনারে আল্লাহ ক্ষমতা দিছে, সেটা ভিন্ন ব্যাপার, এটা ওসিলা।
ওই চাওয়া আর যদি ভরসা এমনটাই হয়, তুমি না দিলে আমি বাঁচবো না, তুমি না খাওয়াইলে আমি বাঁচবো না, তুমি না দিলে আমি পাবো না, তুমি না দিলে আমি শেষ, এই ধরনের মন্তব্য করা যাবে না, যাবে না, যাবে না। এই ধরনের কথা একমাত্র বলতে হবে একজনের কাছে। জবান খুলে বলেন, তিনি কে? তিনি কে? আমরা নামাজে দাঁড়াইলেই বলি এই ধরনের কথা, এক জায়গায় বলি সূরাতুল ফাতিহার ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র কেবলমাত্র, এটা একজনের ক্ষেত্রে, শুধুমাত্র কেবলমাত্র ওগো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ। ইবাদত আর কারোর করি না, সাহায্য আর কারোর কাছেই চাই না। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, ঠিক না ভাই? ঠিক ভাই? আপনাদের কষ্ট হইতেছে? বলবো আর দুইটা কথা বলবো? আলহামদুলিল্লাহ, অনুমতি দিলে সাহস। ওই পর্যন্ত হেলিকপ্টার যাবে কিনা, ওই পর্যন্ত আমার প্রাইভেট কার যাবে কিনা, ওই পর্যন্ত আমার অমুক যাবে কিনা, ওই পর্যন্ত রাস্তা কেমন, ঝাঁকি ঝুঁকি লাগবে কিনা, এরপরে আস্তে করে আপনার দাওয়াতটা লিখবে। আর আর্মি, হ্যাঁ আপনি বলবেন আপনি বড় জায়গায় দাওয়াত পান না, আপনি তো ছোটটাই খুঁজবেন। আলহামদুলিল্লাহ, যেই দিক থেকেই হোক আমি চেষ্টা করি, পাহাড় নাই, পর্বত নাই, চর নাই, গ্রাম নাই, যেখান থেকেই ফার্স্টে আমার কাছে দাওয়াত আসবে, যদি খালি থাকে ওই দাওয়াতটাই আমার সবচাইতে বড় দাওয়াত আমি মনে করি। কারণ সবাই যদি হেলিকপ্টার খুঁজে, সবাই যদি ভালো রাস্তা খুঁজে, সবাই যদি বলে একবার পিচ ঢালা না হলে আমি যাব না, তাহলে এই এলাকায় দাওয়াত দিতে কে আসবে ভাই? কথা বলে, এই এলাকায় কে আসবে দাওয়াত দিতে? এই জন্য আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। অনেক সুন্দর পরিবেশমূলক একটা জায়গায় আপনারা আছেন, গাছপালা তরুলতা দিয়ে ঘেরা এলাকা, এগুলো হলো নির্মল বায়ু, এখানের বায়ু কোনো দূষিত বায়ু নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গার মেডিসিন আর আপনাদের বায়ু তার চাইতেও দামি। ডাক্তাররা একজন সুস্থ মানুষকে ওই ঢাকা শহর বা বিভিন্ন শহরের লোকদেরকে পরামর্শ দেয় বছরে 2 বার 3 বার আপনারা একটু ওই কক্সবাজারে যান। কেন? উন্মুক্ত আবহাওয়ার জন্য। বছরে একবার ওই হিল ট্যাক্সে যান, পাহাড়ে যান, চিটাগাঙে যান, ওই গারো পাহাড়ে যান। শিক্ষা সফর কেন করে মানুষ? এক তো শিক্ষাও আছে, উপকারও আছে। বন জঙ্গলে ঘোরাফেরা করলে নির্মল আবহাওয়া পাওয়া যায়। আপনারা এমনিই পাইতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য ভালো না খারাপ? হ্যাঁ, আমাদের অতিথিরা কথা বলেছে, আমি কিন্তু সব কথা খেয়াল করেছি যে আমাদের গ্রাম সব দিক থেকে বিপদে, হাতির অত্যাচার, আবার পানি, আবার খরা, এই সেই বহু ঝামেলা। না, এগুলো কিচ্ছু না। মনে করতে হবে আল্লাহ যার জন্য যেখানে যা ভালো সেটাই তিনি বরাদ্দ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কোনো এলাকাকে ছোট করে দেখি না। বিশেষ করে আমি সুযোগ পাইলেই যেখানে দাওয়াত সেখানে চলে যাই। মনে করি কি এই ওসিলায় যাই, আমার ভাইদেরকে 2টা কথা যদি শোনাইতে পারি, আর কোনো ভাইয়ের মন যদি আল্লাহ পরিবর্তন করে দেয়, আমার পরকালে নাজাতের একটা ওসিলা হয়ে যাইতে পারে। হাজিরিন, গাছের পাতার কোনো ক্ষমতা নেই। জামানার পয়গাম্বর আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে চাইলেন, ঔষধ চাইলেন, আল্লাহ গাছের নাম বলে দিলেন। তিনি পাতাটা খাওয়া মাত্র আল্লাহর মেহেরবানিতে পেটের ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। মূলত ভালো করছে কি? ঈমান ঠিক রাখতে হবে। এটা না যে ঈমান আরেকজনের, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্বল, এমন না। এই এক্সাম্পলটা দেওয়ার পিছনে আমি একটা কথা শুধু বুঝাইতে চাইতেছি যে সৃষ্টির কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো স্রষ্টা। সুবহানাল্লাহ। আবার দেখেন হঠাৎ করে একদিন পেটে ব্যথা, সেই দিন আর মাবুদের কাছে কিছু না বলে ডাইরেক্ট গাছের পাতা তো জানাই আছে, বুঝেন নাই? ওই গাছের পাতা খাওয়া শুরু করছে। কিন্তু এই যে পাতা খায় সেই দিন আর ব্যথা সারে না, ভালো হয় না। পাতা একটার জায়গায় আরেকটা, কিন্তু কাজ হয় না। কাজ যখন না হয়েছে আবার বলতে শুরু করলেন, আল্লাহ আমার পেটে ব্যথা, কিন্তু রাইহান গাছের পাতা খাইলে আমার তো কাজ হয় না। তখন আল্লাহ বলে দিলেন, মূসা শিক্ষা নেও এখান থেকে, পাতার কোনো ক্ষমতা নাই। আমি
তোমার দিকে তাকায়া ওই পাতার মধ্যে একটা শক্তি দিয়েছিলাম, তুমি আমার কাছে নিরাময় চেয়েছিলে, শিফা চেয়েছিলে, কিন্তু তুমি ভেবেছো যে পাতাই মনে হয় নিরাময় দিতে জানে। না না না, নিরাময় দেওয়ার মালিক তো আমি আল্লাহ। কাজেই ওই পাতার উপরে ভরসা করা যাবে না। তোমারে আমি বলে দিয়েছিলাম, এই জন্য পাতায় কাজ করেছে, আজকে আবার পাতা খাও, আবার কাজ করবে, হুকুম তো আমার লাগবে। এই জন্য আমি বলবো ভাইরা, যেই কথাটা আমরা নামাজে দাঁড়িয়ে বলি অনেক মারাত্মক কথা, এটা ভঙ্গ করা যাবে না, করলে ঈমান থাকবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ গো, গোলামি করি একমাত্র তোমার। আওয়াজ দিয়ে বলেন কার? দাসত্ব করি তোমার, ইবাদত করি তোমার। তোমার হুকুমেই মাথাটাকে নিচে করি, তোমার হুকুমেই মাথাটাকে উপরে উঠাই, তোমার হুকুমে এত সুন্দর চেহারা কপাল, এটা মাটির মধ্যে ঠেকায় দেই, পৃথিবীর কোনো মানুষের জন্য না, মানুষের জন্য না। আমার এই কপালটা ঠেকায় দেই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কপালটা দিবেন কার জন্য বলেন তো? কার জন্য ভাই? একটু জবান খুলে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য এই ললাট আমরা জমিনে বিছিয়ে দিব। হাসরের ময়দানে এই ললাট থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলে। হাসরের মাঠে সিজদাকারীর এই কপাল থেকে নূর চমকাইতে থাকবে। শুধু তাই নয় ভাই, সামনে আসতেছে কঠিন শীত। মোটামুটি ভাবে শীত শুরু হয়ে গেছে। শীত আসলে মোটামুটি অনেক মুসল্লি, মোটামুটি যারা ভালো বলি নাই, মোটামুটি মুসল্লি যারা, এরাও হারায় যায়। কথা কন, মানে বেনামাজির তো প্রশ্নই নাই, মোটামুটি নামাজি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। শীত আসলে এদেরকে 15 দিনেও দেখা যায় না। কি ভাই, তোমাকে যে একেবারেই দেখি না মসজিদে, কারণটা কি? যে শীত রে বাবা, গোসলই করি না 15 দিন থেকে। আছে না? আপনার এলাকায় আছে? এদিকে তো শীত আরো বেশি হওয়ার কথা, ঠিক না? এটা করবেন না। শীত গরম এগুলো কে দেয় ভাই? কে দেয়? সবকিছুর মধ্যেই পরীক্ষা আছে। শীতের তীব্রতা যখন পৃথিবীতে আসে, এটাও জাহান্নামের একটা অংশ। জাহান্নাম যে শুধু আগুন দিয়েই জ্বালাবে এটা না, জাহান্নামের কষ্টের মধ্যে শীতেরও একটা কষ্ট আছে, জাহান্নামের কষ্টের মধ্যে গরমেরও একটা অংশ আছে। শীতের যখন তীব্রতা খুব বেড়ে যায়, তখন আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝায় দেয়, আমি যদি জাহান্নামে দেই শীত দিয়েও তোমাকে কষ্ট দিতে পারবো, আমি যদি তোমারে জাহান্নামে দেই গরম দিয়েও আমি আল্লাহ কষ্ট দিতে পারবো। শীত যখন কঠিন হয় আপনি তখন দেখবেন, আপনি এমনি বলেই ফেলবেন, যত নামাজি হন, হাজী সাহেব হন, মানে এমনি ওই হঠাৎ করে বলে ফেলবেন, আহারে শীত কোন দিন যে যাবে। কথা কন না, ঠিক না? শীত কোন দিন যে যাবে, আবার শীত শেষ হয়ে গরম আসবে, গরমের জ্বালায় আতিষ্ঠ হয়ে তখন আপনিই বলবেন, আহারে গরম আর ভালো লাগে না, মশার কামড়, কারেন্ট থাকে না। কথা কোন ঝামেলা আছে না? না, তাহলে আল্লাহ শীত দিয়েও কষ্ট দিতে পারে, গরম দিয়েও কষ্ট দিতে পারে, এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। ওই ব্যক্তি তো প্রকৃত মুমিন, ওই ব্যক্তি তো প্রকৃত আল্লাহর বান্দা, যে শীত মানে না, গরম মানে না, ঝড় মানে না, বৃষ্টি মানে না, তুফান মানে না, হেরিকেন মানে না, টর্নেডো মানে না, আয়লা মানে না, কিচ্ছু মানে না। ফজরে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আপনার মসজিদের মুয়াজ্জিন কি এই কথাটা বলে? কথা কন না, বলে? কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, ঘুমের চেয়ে নামাজ ভালো বলছে বারে বার। জোরে বলেন মারহাবা।
কথাটা ঠিক না বেঠিক? বাইরে নামাজের চাইতে কোনোদিন ঘুম ভালো না। হয়তো যুবক তুমি বুঝো না, হয়তো ভাই তুমি বুঝো না, নামাজের চাইতে কোনোদিন ঘুম ভালো না, বরং ঘুমের চাইতে নামাজ ভালো। আল্লাহ এই বাক্যটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছায় দেয়। কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাব, যখন নামাজ না আদায় করার কারণে বিপদে পড়ে যাব, আমরা যেন বলতে না পারি, আল্লাহ আমাদেরকে তো ঘুম থেকে কেউ জাগাইয়া দেয় নাই, কেউ ডাক দেয় নাই, অগ্রিমভাবে আল্লাহ অ্যাডভান্স এটা পৃথিবীতে ডাকটা ছেড়ে দিয়েছে। ও পৃথিবীর মুয়াজ্জিনেরা, তোমরা পৃথিবীর মানুষের কানে কানে খবরটা পৌঁছায় দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ ভালো। সুবহানাল্লাহ। কি মিথ্যা বলবেন সেই দিন, কি ফাঁকি দিবেন, কোনো সুযোগ আছে? এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে বহু মানুষ ছলচাতুরি করে, সাক্ষী দিতে যায় মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা মোকদ্দমা করে, আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন, সেই দিন তুমি কি করবে? যেই দিন তোমার মুখটার মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিব, তোমার হাতগুলো কথা বলতে শুরু করবে, তোমার পা গুলো সাক্ষী দিবে। আজকে দেখেন আপনারা কত ভাগ্যবান, এই কাংসা পশ্চিম পাড়া এই জামে মসজিদে আপনারা সুন্দরভাবে বসে আছেন, পা দিয়ে হেঁটে হেঁটে এই জায়গা পর্যন্ত এসেছেন। আপনার প্রত্যেকটা কদমের এই জমিনের ছাপগুলো আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি ফেরেশতারা কুদরতিভাবে লিখে রাখতেছে। পা দিয়ে আপনি কোথায় আসছেন? এমনও তো কত সোনার ছেলে আমার দেশে আছে, এই মুহূর্তে আপনি খবর নিলে দেখবেন পা দিয়ে হেঁটে হেঁটে হয়তো কোনো যাত্রা গানের আসরে আছে, অথবা কোনো ডিজে পার্টির মঞ্চে আছে, অথবা কোনো শিল্পীদের নর্তকীদের গান শুনতেছে। ঠিক না বে ঠিক? ওর পায়ের চিহ্নটাও লেখা হবে, আপনার আমার পায়ের চিহ্নটাও লেখা হবে। আমি বাড়ি থেকে রওনা দিয়ে যে আপনাদের পর্যন্ত এসেছি, এই পর্যন্ত আসতে যতগুলো কদম হয়েছে প্রত্যেকটা কদম আমার আল্লাহ লিখে রাখবে। আপনি আপনার বাড়ি থেকে যেই পর্যন্ত এসেছেন প্রত্যেকটা কদম লেখা থাকবে। কিয়ামতের ময়দানে এটা ফ্লাশ করে দেওয়া হবে। কয়দিন পা দিয়ে হেঁটে হেঁটে জিকিরের মাহফিলে গিয়েছো, কয়দিন পা দিয়ে হেঁটে হেঁটে তুমি মিলাদের মাহফিলে গিয়েছো, কয়দিন হেঁটে হেঁটে তাফসিরের মাহফিলে গিয়েছো, কয়দিন হেঁটে হেঁটে মসজিদে গিয়েছো, কয়দিন হেঁটে হেঁটে মাদ্রাসায় গিয়েছো, আর কয়দিন হেঁটে হেঁটে তুমি নাচ গানের অনুষ্ঠানে গেছো। তুলনামূলকভাবে দাড়ি পাল্লা, মিজানের পাল্লা যেটাই বলেন, আমল মাপার যে পাল্লা, এই পাল্লার মধ্যে যদি আমার সওয়াবের কাজটা ভারী হয়ে যায়, ভাগ্য আমার ভালো, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে। আর যদি বদের পাল্লাটা, পাপের পাল্লাটা ভারী হয়ে যায়, নিশ্চিত জাহান্নাম কেউ ফিরাইতে পারবে না। কোন আল্লাহর বান্দা যদি মনে মনে আজকে এখানে বসেই বলেন, হুজুর নামাজের বল সম্পর্কে এত কথা বললো, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, বহু রুকু ছেড়ে দিয়েছি, বহু সিজদা ছেড়ে দিয়েছি, বহু নামাজ ছেড়ে দিয়েছি, যদি তুমি আমাকে কবুল করো, যদি একটু সুযোগ দাও, আগামী ফজর থেকে আমি নামাজ আরম্ভ করে দিব। আল্লাহর কসম করে বলি ভাই রে, ফজরের আগেই যদি মালাকাল মউত আপনার কাছে আসে, যদি আপনার জীবনটা নিয়ে যায়, আপনার নামটা আল্লাহ নামাজের খাতায় লিখে দিবে। নিয়তের দাম এত বেশি। আমলটা আমি করতে পারি নাই, কিন্তু নিয়ত যে আমার ক্লিয়ার, নিয়তের খবর কে জানে? আল্লাহ আপনার আমার জাহেরি লেবাস পোশাক দেখেন না, সিরাত সুরাত দেখেন না, কে ধনী কে গরিব, কে জমিদার কে তালুকদার, কে ছোট কে ঠেলাওয়ালা, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, এগুলো আমার আল্লাহর কাছে কোনো ধর্তব্য না। আল্লাহর কাছে সম্মানী হলো ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির ইজ্জত, ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। সব দিন যদি নাও পারেন, অন্তত আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনার এলাকায় এসেছি বক্তা হিসাবে, এই কথাটা ছোট স্মরণ করবেন। আজাদ সাহেব বলে গেল, শেষ সাথে উঠে আল্লাহরে ডাক দিলে নাকি কলিজায় শান্তি পাওয়া যায়। একটা দিন একটু পরীক্ষা করে দেখি। লম্বা রাত,
মোবাইলের মধ্যে হাত না লাগাইয়া টিপাটিপি না করে, ফেসবুকে সময় নষ্ট না করে ঈশার নামাজটা পড়ে আপনি বিছানায় শুয়ে যান। আল্লাহর উপর ভরসা করে আমি বলতে পারি, রাত 3টায় জাগতে না পারলেও আপনি 4টার সময় জেগে উঠবেন। এখন লম্বা রাত, 4টার সময় উঠলেও প্রায় 1 ঘন্টা ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়া যায়, অনেক লম্বা রাত। আপনি উঠেন, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেন, পারলে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, পারলে সালাতুত তাসবিহ পড়েন, পারলে আরো নফল বাড়ায় দেন, কোরআন তেলাওয়াত করেন, গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে আমার আল্লাহরে ডাক দেন, চোখে 2 ফোঁটা পানি ঝরান। আমার আল্লাহ বলে, বান্দা গুনাহ করার পরে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাই, ওই চোখের পানিটা গাল বরাবর হওয়ার আগে আমি আল্লাহ তারে মাফ করে দেই। তাহলে আল্লাহর দয়া বেশি না কম ভাই? আল্লাহর দয়া অনেক বেশি, কিন্তু আমরা মানুষ খারাপ, আমরা নিমক হারাম, আমরা পাথরের চাইতেও শক্ত, হাজারো গুনাহ আমাদের, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে আমরা রাজি না, সারেন্ডার করতে রাজি না, মাপ চাইতে রাজি না, মসজিদে যাইতে রাজি না, আড্ডা যত আমরা আল্লাহর জন্য। যদি বোঝা যায় আমার কলবে আল্লাহর ভয় ঢুকেছে, জিকির করতে আরো মজা লাগতেছে, তাহলে আমার ভিতরে ঈমান আছে। কে বলছে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, সংক্ষেপ করছি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের আরেকটা গুণ হলো, যখন তারা কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কলব নষ্ট হয়ে থাকে, ঈমান আকীদা নষ্ট হয়ে থাকে, জবান যদি নাপাক হয়ে থাকে, কোরআন তিলাওয়াত তার শুনতেও ভালো লাগবে না, তিলাওয়াত করতেও ভালো লাগবে না। কাউকে দিয়ে পরীক্ষা করাইতে হবে না, নিজের পরীক্ষা নিজেই করে নিতে পারবেন। আপনার জবান দিয়ে তিলাওয়াত করলে যদি মজা লাগে, আরো তিলাওয়াত করতে মন চায়, যদি আরো তিলাওয়াত করতে মন চায়, বোঝা যাবে আপনার ঈমান আছে। আর যদি মনে করেন কোরআন তেলাওয়াত নিয়ে বসলেই কেমন জানি মনে চায় না, কত তাড়াতাড়ি শেষ করব, নামাজে দাঁড়াইলেই যদি খালি মনে হয় ইমাম সাহেব ছোটা কেন ছোট করে না, নামাজ কেন তাড়াতাড়ি শেষ করে না, আমি একটু দৌড় দেব, তাহলে আমি বলতে হবে না, আপনিই বুঝে নেবেন আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। তেলাওয়াত, কোরআনের আলোচনা, কোরআনের গবেষণা, কোরআনের রিসার্চ, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তাফসীর কোন ব্যক্তি যদি করে, আপনার যদি শুনতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। আর যদি কোরআনের তাফসীর, কোরআনের তেলাওয়াত শুনলে আপনার ভালো তো লাগেই না, উল্টা আরো আগুন লাগে, ওই আলেমের মারতে মন চায়, তারে ধরতে মন চায়, তারে পাকড়াও করতে মন চায়, ওর উপরে জুলুম নির্যাতন করতে মনে চায়, তখন আপনি বুঝে নেবেন ঈমান তো নাই, আপনি অন্য কিছু হয়ে গেছেন, আপনি নাস্তিক হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কয় শ্রেণী? তবে জেনে রাখবেন, আল্লাহ বলে দিয়েছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের সংখ্যা কম, সত্যের জয় কম, সত্যের শক্তি কম, সব আমরা মানি, কিন্তু সত্যের বাতি মিটমিট মিটমিট করে জ্বলবেই জ্বলবে। 2 দিন আগে আর পরে ভুল মানুষ একদিন বুঝবেই বুঝবে, রক্তের গরম একদিন ঠান্ডা হবেই হবে, লাঠির গরম পতন একদিন হবেই হবে, কিন্তু যেই সময় হইলে উপকার হবে সেই সময়ে করো, সময় চলে গেলে করলে আর কোনো কাজে লাগবে না। সময় থাকিতে করো উন্নতি সাধনা, সময় চলিয়া গেলে আর পাওয়া যাবে না। বাবা রে, ভাই রে, সময় নিয়ে একটু গবেষণা করো। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। যারা এখানে সাদা দাড়িওয়ালা মানুষ আছেন, শুধু আপনাদেরকে বলি না, আমি আমাকে বলি, আমি একজন মুখলেস। আমার কাছে মনে হইল সেই দিন আমি মায়ের কোলে উঠলাম, সেই দিন মা আমাকে ঘর থেকে ধরে ধরে বাহিরে বের করলো। পেশাব পায়খানার প্রয়োজন হলেও মাকে ছাড়া বাহিরে যেতে পারতাম না। একটা সময় মা বাহিরে দাঁড়ায় থাকতো, এরপরে বাথরুমে যাইতাম। এরপরে দেখা গেল কোনো মতে একটু বড় হলাম,
দাখিল পরীক্ষা দেওয়ার পর নিজের এলাকা ছাড়লাম, তখন নিজে যায় একা যাইতে পারি নাই, সাথে মানুষ নিয়ে যাইতে হয়েছে। সেই দিনের কথা মনে হয় আমি শিশু, আর আজকে আল্লাহ আমার ঘরে 4টা শিশু দিয়েছে। চুল দাড়িগুলো কালো ছিল, গত বছর থেকে সাদা হওয়া শুরু করছে, 2024 থেকে। আবার দেখবো 2 বছর পরে হয়তো অর্ধেক সাদা হয়ে গেছে, কিছুদিন পরে হয়তো যদি আল্লাহ হায়াত দেয় দেখবো সব সাদা হয়ে গেছে। এরকম কিন্তু সবার জীবনেই হবে। আজকে যিনি যুবক, আজকে যার দাড়ি উঠে নাই, কালকে তুমি দাড়িওয়ালা হবে, এরপরের দিন 2-1টা সাদা হইতে শুরু করবে, এরপরে সব সাদা হবে, এরপরে একদিন দেখবা তুমিও নাই আমিও নাই, দুনিয়া যেমন আছে তেমনই থাকবে, শুধু তোমার আমার কর্মগুলো পৃথিবীতে বেঁচে থাকবে। মানুষ মরে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ভাইরে, মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাই, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন তালাতা। মানুষ মরে যাবে, আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, তবে 3টা দরজা মারা যাওয়ার পরেও চালু থাকবে। কয়টা ভাই? একটু জবান খুলে বলেন, কয়টা? মানুষ মরে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আজকে যদি মালাকুল মউত এইখানে আসে, কাল থেকে আর আপনার আমার ঈশার নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই, কাল থেকে আর 2টা টাকা দান করার কোনো ক্ষমতা নাই, কালকে থেকে আর মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, কাল থেকে আর কাউকে ধমক দেওয়ার ক্ষমতা নাই, কাল থেকে আর কারোর বিরুদ্ধে মিথ্যা বলার ক্ষমতা নাই, সব নিমিষেই ফিনিশ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য সময় চলে যাইতেছে, সময় চলে যাওয়ার আগে ভালো কাজে নিজের নামটা লেখা যায়। এই মসজিদ যতদিন থাকবে লোকগুলোর নাম থাকবে, মানুষের কাছে থাকুক আর না থাকুক আল্লাহর কাছে থাকবে। মসজিদের সঙ্গে ভালোবাসা করতে পারা, মসজিদের প্রতি দিলের মহব্বত রাখতে পারা সব মানুষ পারে না। যার দিলটা মসজিদের জন্য কান্দে, যার দিলটা মসজিদের প্রতি আসক্ত, মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, আল্লাহর নবী আজ থেকে 1450 বৎসর পূর্বে হাদিস শরীফে বলে গেছেন, 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে, যেই সময় মানুষের কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সূর্যটা আমাদের থেকে এখন কত দূরে? 9,30,00,000 মাইল নাকি? হিসাবটা ঠিক আছে? এটা আনুমানিক একটা, বিজ্ঞান যা বলছে এটা তো আর কোরআন না, বুঝেন না এই ব্যাপারটা? আনুমানিক একটা, মানে কোটি কোটি মাইল দূরে আছে। কিয়ামতের ময়দানে একেবারে মাথার নিকটে এই সূর্যটা এসে যাবে, তাহলে বুঝেন হিটটা কেমন হবে। কেউ ঘামতে ঘামতে ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, মাথার মজকটা গলে গলে কান দিয়ে পড়বে, নাক দিয়ে পড়বে, অস্থির হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষগুলো একজন আরেকজনের থেকে পালাইতে থাকবে। কেউ কারোর পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, দলের নেতা বড় নেতা পাতি নেতার পরিচয় দিবে না, ছোট নেতা অমুক নেতার পরিচয় দিবে না। মানুষ শুধু বলবে একজন আরেকজনের থেকে জীবন বাঁচানোর জন্য নফসি 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 বলতে থাকবে। কিন্তু আমার নবী বলেছে, ওই দিনেও, ওই মুসিবতের দিনেও 7 শ্রেণীর মানুষ এমন হবে সৌভাগ্যবান, যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে।